বন্ধুরা কেমন আছো? তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ধামজা। সেই ধামজার রিভিউ দিব তোমাদেরকে আজকে। খুব সুন্দর জায়গা, যারা আর কি নেচার মানে প্রাকৃতিক মানে গাছপালা পশু পাখি ভালোবাসো, তো তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি পুরো একদম বেরিয়ে পড়েছি ধামজার দিকে। তো ধামজার রিভিউটা দেখাবো তোমাদেরকে, খুব সুন্দর লাগবে। যারা নেচার মানে ভালোবাসো গাছপালা, তাদের তো খুবই ভালো লাগবে, এত সুন্দর জায়গা। আর আমাদের কুসুমন্দিটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আমাদের। এই যে রাস্তাটাগুলো দেখছো গাইস, এত সুন্দর লাগছে না বাইকটা চালাতে, কি বলবো। আমি খুব সুন্দরভাবে বাইকটা চালাচ্ছিলাম আর বাইক চালানোর মজাটা ফিল নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর গায়ের সামনে থেকে আমাকে তেলও ভরতে হবে, অ্যাকচুয়ালি গাড়িতে তেলও নেই, আর গাড়িটা মানে ধামজাতে যাবে না তেল না ভরালে। তো সামনে তেল ভরাবো আমি, কুসুমন্ডিতে তেল নেই, সামনে থেকে তেল ভরাতে হবে গাইস। সামনে স্টপেজে দাঁড়াতে হবে আমাদেরকে। এইখানেই একটা কাণ্ড হয়ে গেল গাইস আমার সাথে, এত মুডটা আমার অফ হয়ে গেল গাইস, কি বলবো। যেই আগ্রহ নিয়ে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব ভাবলাম, তোমাদেরকে আমি রিভিউ দিব ভাবলাম, সেটা আর হলো না গাইস। কেন হলো না? কারণ এখানে আমি একটা ভালো কেস খেয়ে বসে থাকলাম। যাই হোক, কেস হয়েছে তো কি হয়েছে, ফাইন দিয়েছি তো কি হয়েছে, ভিডিও কি তাই বলে করবো না? ভিডিওটা অবশ্যই করব, তোমাদেরকে বলেছি যখন রিভিউ দিব বাট সেই আগ্রহটা আর থাকলো না আর কি, ওই মজাটা আর থাকলো না। টেনশনে এখন আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে গাইজ। কারণ বাড়িতে তো এতক্ষণে খবর চলে গেছে, বাবার মোবাইলে SMS চলেও গেছে যে এখানে কেস খেয়ে গেছি গাড়ি, যেহেতু গাড়িটা বাবার নামেই আছে গাইজ। এই একটা ভয় কাজ করছিল গাইজ। নাও চলে এসেছি এই সেই জায়গা গাইজ, ধামজা। বাবার কাছে তো মনে হয় এতক্ষণে মেসেজ চলে গেছে যে আমি এখানে বাবার হ্যাঁ হ্যাঁ। আরে নাম্বারের ছবিটা তোলার সঙ্গে সঙ্গে কার নামটা কি বললো শুনলাই তো, প্রবীর দে বললো না। যাই হোক গাইস, এই মুড অফ নিয়েও আমি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি, ভিডিওর রিভিউ দিচ্ছি। এত মুড অফ গাইস, কি বলবো, সেই হারে মুড অফ হয়ে গেছে গাইস, ভিডিও করারই ইচ্ছা করছিল না। আমি বললাম এতদূর যখন চলেই এসেছি তাহলে ভিডিওটার বানিয়ে নিই, এটাই আর কি বলবো। দেখো খালি গাইস কত সুন্দর লাগছে, ভিউটা দেখো। সেইভাবে ভিডিওটা আর হলো না গাইস, আমরা ভাবলাম কত সুন্দরভাবে করব, বাট সেইভাবে আর হলো না। যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার না, এরকম কেস টেস হতেই থাকবে, সেটা বড় কথা না গাইস। সবাই একটু সাবধান থাকবে, সবাই একটু হেলমেট পরে গাড়ি চালাবে, তাহলেই সব ঠিকঠাক থাকবে। আর দেখো, ভিউয়ের মজাটা নাও, তোমরা এনজয়টা নাও, ভিউটা দেখো। আমার একটু মুড অফ, দেখতেই পাচ্ছ গাইস। আমি খালি টেনশনে আছি যে বাড়ি থেকে কখন ফোন আসে, এই কারণে মুডটা একটু অফ ছিল গাইস। তাও একটু করে না হাসলে হয় না গাইস, তো এই কারণে একটু করে হাসছি। আর হ্যাঁ, জায়গাটা কেমন লাগছে কমেন্টে জানিও গাইস। এটা হচ্ছে ধামজা, কুসুমন্দি থেকে কত কিলোমিটার দূর হবে, বেশি দূর না। মুডটাই তো একদম বাজে লাগছে, ভিডিও আর কি বানাবো। কারো যদি মুড অফ থাকে তাহলে এই জায়গাটাতে একবার এসো, আমার সাজেশন নিয়ে একবার এসো, এত সুন্দর লাগবে, এত ফ্রেশ লাগবে মুডটা, কি বলবো গাইস, একদম সব ঠিক হয়ে যাবে। আর আমার আর ভালো লাগছিল না গাইস, সেই কারণে আমি এখন এখান থেকে বেরিয়ে পড়লাম, ভিডিও করারই ইচ্ছা করছিল না। আর দেরি না করে চলো বেরিয়ে পড়লাম। কন্টিনিউ করতে পারলাম না, এটা আমি খুবই দুঃখিত, কারণ এক্ষুনি একটা কেস খেয়ে বসে পড়লাম, নাই কাজের কোনো মানে হয় না। টাকাটা বড় কথা না গাইস, এই যে বাড়িতে যে গালটা খাবো এটাই বড় কথা গাইস। এই কেস খায়ে কি বলবো, মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে। টাকাটা বড় কথা না, কিন্তু যে বাড়িতে এখন যে গালটা খাবো এটাই বড় কথা, এটার জন্যই মাথা কাজ করছে না। তো অতএব
মুডটাই খারাপ হয়ে গেলো গ্যাস, সেই কারণে আমরা এখান থেকে সোজা এখন চলে যাবো। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা বাই গ্যাস।